আজকে আমরা দেখব ভিএস কোড কিভাবে ডাউনলোড করতে হয় এবং কোডগুলো কিভাবে লাইভ সার্ভারে ওপেন করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করব ভিএস কোড ডাউনলোড, ভিএস কোড ডাউনলোড সার্চ দিলাম। ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। সো আমরা এখানে যাব। এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, ডিব, এখানে অ্যাপেলের ম্যাক। আপনাদের যার যে ডিভাইস সেই অনুযায়ী আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমার এখানে উইন্ডোজ, আমি এখান থেকে উইন্ডোজটা ডাউনলোড করতে চাচ্ছি। আপনাদের যাদের ডিভাইস উইন্ডোজ 10 অথবা 11 তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখানে ক্লিক করছি। আমরা কিছু সময় অপেক্ষা করে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা ভিএস কোড লেখা শুরু করব এবং লাইভ সার্ভার দেখাবো। কিছুটা সময় নিচ্ছে। ভিএস কোড ইউজার সেটআপ, শো অন ফোল্ডার, VS Code, double click, I accept all the agreement, next, create a desktop icon, next, install. VS Code ইনস্টল হচ্ছে। ওকে, আমাদের VS Code ইনস্টল হয়ে গেছে। ফিনিশ। ডেস্কটপে ছোট একটি আইকন এসেছে VS কোডের, আপনারা এখান থেকেও ওপেন করতে পারবেন। সো আমি এখান থেকে ওপেন করছি আপনাদের বোঝার সুবিধার্থে। VS কোড ওপেন হয়ে গেছে। সো একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং ফোল্ডারের মাঝে HTML কোড লিখতে হবে। সো আমি ডেস্কটপে এই একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডার HTML। আমরা প্রথমে ফাইলে চলে যাব, ওপেন ফোল্ডারে যাব। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে HTML ডেস্কটপে যে HTML ফোল্ডারটা ক্রিয়েট করলাম, HTML ফোল্ডারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে HTML ফোল্ডার শো করছে। প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে VS কোডের প্রাথমিক যে ইন্টারফেস থাকে সেটা। সো এটা আমরা কেটে দেই। ট্রাস্ট, এখানে ক্লিক করতে হবে, আই ট্রাস্ট। HTML ফোল্ডারে আমি একটি ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে this.html ফাইল। সো VS কোডের একটা শর্ট ফাংশন রয়েছে। আপনারা প্রথমে প্রাথমিক যে কোডগুলো লিখতে হয় সেগুলো আপনারা একেবারেই লিখতে পারবেন। শিফট চেপে এক্সক্লেমেটর দেন ইন্টার চাপলে আপনাদের এখানে সবগুলো কোড, প্রাথমিক যে কোডগুলো থাকে HTML, হেড, বডি, এগুলো প্রাথমিক পর্যায়ে চলে আসবে। সো বডির ভিতরে যদি আমি কিছু কোড লিখতে চাই, আমি কিছু কোড W3 থেকে নিয়ে আসতে চাচ্ছি।
w3 html w3 tutorial মানে বিভিন্ন ইনপুট টাইপ দেওয়া রয়েছে, আমি ইনপুট টাইপগুলো নিতে যাচ্ছি। কপি vscode, সো বোর্ডের মধ্যে আমি পেস্ট করে দেই, কন্ট্রোল ভি। এখানে আমি একটা হেডিং ট্যাগ নিতে যাচ্ছি h1 লেখার পরে ইন্টার দিলে অটোমেটিক আপনার vscode ইন ট্যাগ নিয়ে নেবে। Here are some input tag. Input tag. যেসব কোড লিখলাম লাইভ সার্ভারে দেখাতে হবে, তো এখন কিভাবে লাইভ সার্ভারে দেখাবো সেজন্য আমাকে এক্সটেনশন নিতে হবে। ক্রোমের যেমন এক্সটেনশন রয়েছে ঠিক তেমনই ভিএস কোডেরও কিছু এক্সটেনশন রয়েছে। আমরা এখানে চলে যাব এক্সটেনশনের জন্য। আমরা কি করতে চাচ্ছি, লাইভ সার্ভার করতে চাচ্ছি। সো লাইভ সার্ভার লিখতে হবে, LIV লাইভ সার্ভার। লাইভ সার্ভার ইনস্টল করতে হবে। আমরা এখানে গিয়ে ইনস্টল দেই, আমাদের ইনস্টলিং হচ্ছে। আমাদের ইনস্টল হয়ে গেছে। তো দেখা যাক এবার আমাদের কোডের কি অবস্থা। আমরা HTML পেজে চলে যাই। HTML পেজে যাওয়ার পরে আপনারা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। মাউসের ডান বাটনে ক্লিক করার পরে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশনে ক্লিক করবেন। সো দেখতেই পাচ্ছেন এখানে হিয়ার আর সাম ইনপুট ট্যাগ, এবং যত ইনপুট ট্যাগ আমি নিয়েছিলাম এখন সবগুলো চলে এসেছে। এখন ডেট, মান্থ, চুজ ফাইল এখান থেকে চুজ করা যাবে, রিসেট, সাবমিট, বিভিন্ন রকম ইনপুট ট্যাগ আমাদের চলে এসেছে। সো আশা করি বুঝতে পেরেছেন এভাবে ভিএস কোড ডাউনলোড এবং লাইভ সার্ভার করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো সাথে থাকার জন্য ধন্যবাদ।